হ্যালো ফ্রেন্ডস, তুলিস কর্নারের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 11টা। এই যে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে। আর তোমাদের দাদা ভাই মাছ এনেছে, সেগুলো ধুয়ে বেছে রেখে দিয়েছি। আজকে পাবদা মাছ এনেছে আর মাছের ডিম এনেছে, বলছে মাছের ডিমের টক করো, পাবদা মাছের ঝাল করো আর পাট শাক ভাজা করো। তো সেটাই করব ভাবছি। এই যে তোজো এখানে খেলা করছে, ওদিকে আয়। এই যে এই যে এই যে যে তো যেখানে খেলা করছে, আমার পিছন পিছন ঘুরছে। তো এখনও টিফিন করিনি, টিফিনটা করে তারপরে রান্না শুরু করব। শুধু ভাতটা বসিয়েছি। তোজোকে আজকে মাছ ভাজা দেবো ভাবছি, আর একটা কিছু মানে কিছু ভাতে কিছু সিদ্ধ, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ কিছু দেবো। তো সেটাই আজকে ওকে দেবো। আজকে গরমে তো হালকা হালকা দেওয়াই ভালো বাচ্চাদের। পাবদা মাছগুলো খুব ভালো এনেছে। এই পাবদা মাছের ঝাল করব। আর এখানে এই মাছের ডিমটা আছে, আম এনেছে, মাছের ডিম দিয়ে আমের টক করব। আর এই যে তোজোর জন্য এই যে মাছ এনেছে, রুই না কাতলা হবে এটা। এই যে এটা 3টা আম এনেছে। এইবার আমাদের কাছে একটাও আম হয়নি। আগের দিন পিসির বাড়ি গেছিলাম, ওখান থেকে 5টা মতন আম এনেছিলাম, তাই কালকে টক করে খেয়েছিলাম। এই যে তোমার দাদাভাই 3টে আম এনেছে। এই আমটা দিয়ে 2টো করবো বা একটা করব, দেখি। বড়ই আছে আমগুলো। একটা ওই মাছের ডিম দিয়ে করব, মাছের ডিমের টক। এই যে ঠাকুমা পাট শাক বাছছে। পাট শাক তো ঠাকুমা, এটা পাট শাকই তো, পাট শাক তো, পাট শাক বাছছে। এই যে ঠাকুমা পাট শাক বেছে দিচ্ছে। ঠাকুমা পাট শাক খেতে খুবই ভালোবাসে, ওর জন্য তাড়াতাড়ি করে বললো, বদ্দি দাও, আমি বেছে দিচ্ছি। এই যে তোজো এখানে বসে খেলা করছে। মাম্মা, পাখি কেমন ডাকে, কেমন ডাকে পাখি? ওরকম। এই যে রুটি খাবো, রুটি আর কুমড়ো ভাজা। মা এখানে খাচ্ছে। মাই করেছে রুটি আর কুমড়ো ভাজা। এই যে আমার পাবদা মাছের ঝাল বসে গেছে এখানে। এই যে আর এখানে আমের টক করব। এই যে মাছের ডিম ভেজে রেখেছি, মাছের ডিম দিয়ে আমের টক করব। তার জন্য সর্ষে ফোড়ন আছে আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এই মাছের ঝালটা হয়ে গেছে এখানে। এই যে পাবদা মাছের ঝাল রেডি। এখানে এই যে রসুনটা ভেজে নিচ্ছি। এই যে শাক বসাবো, এই যে পাট শাক ভাজা রসুন দিয়ে। ঠাকুমার জন্য রসুনটা ভেজে আগে তুলে রাখবো, কারণ ঠাকুমার রসুন খায় না। যে ঠাকুমার শাকটা তুলে রেখে পরে রসুনটা অ্যাড করে দেবো। এই যে এখানে আমের চাটনি বসিয়ে দিয়েছি। দিয়ে রান্নাটা হয়ে গেলে এবার আমি স্নানে যাব। বাবু, বাবু, এই বাবু। এই যে তোজো ঘুম থেকে উঠলো এক্ষুনি। ঘুম থেকে উঠেই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। ক্যামেরা দেখেই হাসি শুরু হয়ে গেছে। এই যে ও জানে যে ক্যামেরাটা অন করলে এরকম হাসতে হয়, ওই তাই জন্য হাসছে। লাগছে বাবা। কই রে তোজো, তোজো কই, কই রে তোজো, বাবু কই, বাবু কই? এই বাবু দেখা যাচ্ছে। টুকি, টুকি।
কি? ওইটা আমি দে গালে কোকোমেলন দেখবি? একটা হামি দে গালে, গালে একটা গালে হামি দে আগে। ওরে বাবা, আরেকটা। এবার তোজোকে খাওয়াবো। এখন বাজে সন্ধ্যে 6টা। তোজোকে খাইয়ে তার মধ্যে তোজোর পাপা চলে আসবে ডিউটি থেকে। তারপর আমি চা করব, আমরা চা খাবো। তো আগে তোজোকে খাইয়ে নিই। ফ্রেন্ডস, রাতে রান্না করবো বলে রান্নাঘরে চলে এসেছি। আজকে প্রচণ্ড গরম পড়েছে, তো তাড়াতাড়ি করে রান্নাটা করে রান্নাঘর থেকে বেরিয়ে যাব। তো আজকে রান্না করব মাংস, একটু চিকেন কষা করব। তার জন্য তোমাদের দাদাভাই একটু মাংস এনে দিয়েছে। আর এই যে আমার ছেলের ভাত এখানে বসিয়ে দিয়ে, যেখানে আমার ছেলের ভাত, আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত, আজকে বাটার দিয়ে খাইয়ে দেবো ওকে। এই কদিন ধরে ভাতই দিচ্ছি। তোমাদের বললাম যে এই যে মাংসটা ধুয়ে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি এখানে, নুন, হলুদ, টমেটো আর কাশ্মীরি পাউডার আর তেজপাতা একটা রেখে দিয়েছি এখানে। আর এখানে এই যে সমস্ত মশলা, এখানে পেঁয়াজ আছে, আদা রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, জিরে আছে, আর গোটা জিরে আছে, আর গোলমরিচ আছে, গোটা গোলমরিচ। এগুলো সব পেস্ট করে নেবো। আর এখানে এই যে পেঁয়াজটা এটা ভেজে নেবো, ভেজে তারপরে মাংসটা দেবো, মশলাটা মাখিয়ে মাংসটা দেবো। ঝটপট করে নিই রান্নাটা। বন্ধুরা, জানো তো আমার চিকেন খেতে খুবই ভালো লাগে। কেউ যদি আমাকে 3 বেলা চিকেন বলে, আমি 3 বেলায় খাবো। তোমরা ভাবতে পারো এই গরমে অত রিচ, অত না খাওয়াই ভালো। হ্যাঁ জানি, একটু হালকা করে রান্না করলে মানে খাওয়া যায়, কিন্তু আমাকে মানে যদি 3 বেলা কেউ বলে 3 বেলা রান্না করো চিকেন, আমি 3 বেলা যেমন রান্নাও করবো তেমন 3 বেলা আমি খেতেও পারবো। আমার চিকেন প্রচণ্ড ভালোবাসি আমি। যেটা বলে অনেক খাবো সেটা না, 1 থেকে 2 পিস দিলে আমার ভাত খাওয়া হয়ে যায় চিকেন দিয়ে। আমার ছোটো থেকে চিকেন খুব ফেভারিট, তাই মা বলতো সবসময় যে তোকে এমন দেখে বিয়ে দেবো যেখানে পোলট্রি ফার্ম আছে। সেটা মজা করে বলতো, বাবাও বলতো, মাও বলতো। তো যাই হোক, তোমার দাদাভাই যখনই বলি চিকেন এনে দেয়, সেটা কখনো করে না করে না। যখন বলি চিকেন এনে দেয়, নিজে থেকেও আনে। আবার আমি যখনই বলি, আমার বিশেষ করে বর্ষা ওয়েদার, যখন বৃষ্টি হচ্ছে, একটু চিকেন খাবো কষা কষা করে, ঝাল ঝাল করে চিকেন কষা, এইসব। আমার মতো তোমরা কে কে চিকেন ভালোবাসো একটু কমেন্ট করে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে যে আমার দলে কেউ আছে। আমার রান্না হয়েই গেছে প্রায়। এই যে মাংসটা হলেই হয়ে যায়। এই যে তোমাদের দেখতে পাচ্ছ যে চিকেনটা হলেই আমার রান্না কমপ্লিট। ভাত হয়ে গেছে, রুটি হয়ে গেছে। এটা হলেই, খুব গরম লাগছে, হাত মুখ ধুয়ে বসবো ফ্যানের তলায়। এই যে ডিনার করতে বসে গেছি, কষা মাংস আর ভাত খাচ্ছি। আমি রাতে ভাতই খাই, সঙ্গে একটা নিয়ে নিয়েছি, এই যে একটা পেঁয়াজ নিয়েছি সঙ্গে। আমি খেয়ে তারপর দুজোকে খাওয়াবো। আমরা দুজনেই খেতে বসে গেছি। বাবা আর মায়ের খাওয়া হয়ে গেছে, তাই আমরা উপরে খাবার নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমার এই ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পেতে হলে। তো আজকের মতো এখানেই শেষ করলাম ব্লগটা। টাটা।